স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনে শুভ সূচনা। দেশপ্রেম ও মানবসেবায় মুখরিত প্রতিধ্বনিতে স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম, মানবসেবা ও যুবশক্তির চেতনাকে সামনে রেখে আজ কলকাতায় এক পবিত্র ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হল স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠান। শ্রদ্ধা, ভক্তি ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এই অনুষ্ঠানে স্বামীজির জীবনাদর্শ ও মানবকল্যাণের বার্তাকে স্মরণ করা হয়। স্বামী বিবেকানন্দের অমর বাণী, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না অনুষ্ঠানের মূল ভাবনাকে আরও অনুপ্রাণিত করে। তার কর্ম, ত্যাগ, আত্মবিশ্বাস ও মানবসেবার আদর্শ আজও যে নতুন প্রজন্মকে পথ দেখায়, সেই বার্তাই উঠে আসে এই মহৎ উদ্যোগে। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। মালাটা দেখবেন। আকুন্দের মালা দাও, আকুন্দের মালা দাও ঠাকুর আসে। মাইকটা নিয়ে ওনাদের মুখে ভক্তিমূলক দুটো কথা আমরা শুনবো এই মঞ্চ থেকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী শঙ্কর আচার্য মহারাজ মহাশয়কে। দাদা, স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন এবং রাখি বন্ধন উৎসব আজকের এই পূর্ণিমা তিথিতে আমরা ব্যবস্থাপনা করেছি আপনাদের জন্য আরতি দর্শনের এই সুযোগ। কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য থাকছে দারুণ সুখবর, যেটা আপনারা স্বয়ং মহারাজের হাত থেকে আরতি দর্শন করতে পারবেন মণ্ডপ প্রাঙ্গণ থেকে, মঞ্চ প্রাঙ্গণ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই শুভ অনুষ্ঠান মূর্তি, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম, মাননীয় ব্যক্তিবর্গের হাত ধরে আমরা উন্মোচন করছি। আমি অনুরোধ করব শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে উন্মোচন ইতিমধ্যেই আমরা পর্দা সরিয়ে আমাদের মাননীয় সীতাপুষ রায় মহাশয় এবং মাননীয় মহারাজগণ পর্দা সরিয়ে উন্মোচিত করছি স্বামী বিবেকানন্দের মূর্তি। আজকে যার শুভ করে, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, জগৎদান রামকৃষ্ণ জগৎদান মঠে ঢোকার প্রাঙ্গণে আমরা দেখবো স্বামী বিবেকানন্দের মূর্তি। সেই শুভক্ষণ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা উন্মোচিত করলাম স্বামী বিবেকানন্দের মূর্তি। আজকের এই পূর্ণিমার শুভ তিথিতে কিন্তু সম্রাট বাগান স্পোর্টিং ক্লাব এবং ঠাকুরগাছি মিলন মেলা সমিতি আপনাদের জন্য আয়োজন করেছিল এই শুভ মুহূর্ত, যেখানে ইতিমধ্যেই স্বামী
দাদা একটু ঘুরে মুখে ছিল তাদের বন্দে মাতরম আজকে একটা শুভ দিন, মন্ত্র। রাখি পূর্ণিমা। কোনো ঝিনাভাত রাখি পূর্ণিমা, তাই জন্য আজকে আমরা এখানে ভারতবর্ষের স্বাধীনতা আসেনি। রামকৃষ্ণ যোগদান মঠের কোনো দ্বার, মানবতা সেই দ্বারে ভেঙে দাও, বিবেকানন্দ গুড়িয়ে আজকে দাও। উন্মোচন করলাম। এই স্লোগানে তার সঙ্গে ভারতবর্ষের আজকে আমরা স্বাধীনতা আসেনি। রাখি পূর্ণিমা উদযাপন করলাম ভারতবর্ষের এবং এখানে স্বাধীনতা সব মহারাজরা এসেছিল। এসেছিলেন, শ্রীমদ্ মহারাজরা এসে ভাগবত এবং গীতার শাশ্বত মাননীয় মন্ত্রী আদর্শ তাপস রায় এসে এই অথবা মূর্তি উন্মোচন করে গেলেন। আর আমরা এখানে সবার রাখি উৎসব করব, মহিলারা সব। আজকে প্রথমে অনুষ্ঠানের বিষয়সূচি নিয়ে কিছু শুনবো তোমার। আজকে রাখি পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমায় আমরা যোগদান মঠের সংলগ্নে যে প্রথম যে গেটটি আছে তার সামনে আমরা আজকে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলাম। আর রাখি পূর্ণিমাতে আমরা আজকে যত ইয়াং জেনারেশন আছে তাদেরকে নিয়ে আমরা একটা দুপুরবেলায় প্রোগ্রাম করেছি, যেখানে রাখি পূর্ণিমা সম্বন্ধে আমরা ওদেরকেও বলেছি কেন রাখি পূর্ণিমা হয়েছিল। 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব কেন পালন করেছিলেন, বঙ্গভঙ্গ রুখতে ওনার যে উদ্যোগ ছিল সেটা আছে জানিয়েছি। আমরা এটাও জানিয়েছি যারা জেনজি বলেন আপনারা তাদেরকে, তাদের উদ্দেশ্যে আমরা জানিয়েছি যে পুরাণকালে দ্রৌপদী যখন কৃষ্ণের হাত কেটে গেছিল বলে আঁচল ছিঁড়ে যে কাপড়টা বেঁধেছিল, সেইখান থেকে আসল রাখি পূর্ণিমার উৎস, সেইগুলো আমরা জানিয়েছি। আমরা ইন্ডিয়ান কালচারটাকে ফিরিয়ে আনতে চাইছি। এই ইন্ডিয়ান কালচারটাকে ফিরিয়ে আনার জন্যই আমরা আর এইভাবে আজকে খণ্ডিত করে তবে এসেছিল স্বাধীনতা। আজকে রাখি পূর্ণিমা এবং এটা রামকৃষ্ণ যোগদান মঠের দ্বার, এই রামকৃষ্ণ যোগদান মঠের দ্বারে আজকে আমরা বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলাম। এখান থেকে যত দর্শনার্থী যাবে আজকে রামকৃষ্ণ যোগদান মঠের পরে স্বামী বিবেকানন্দকে দর্শন করে তারপরেই ওনারা যাবেন। সেটা একটা বিশাল একটা প্রাপ্য সবার কাছে। আর তার সঙ্গে আজকে আমরা রাখি পূর্ণিমা আজকে যে এই মন্দির উদ্বোধন হলো এবং তার সাথে সাথে মূর্তি উদ্বোধন হলো, কি বলবো? এটা হচ্ছে আমাদের সনাতনীদের ভাব, কারণ আমরা সকলে হচ্ছি ঋষির বংশধর। সেই ভারত, যে ভারতের ঋষিরা সাধনা বলে প্রভুকে ধরাধামে নিয়ে এসছে, প্রভু রামচন্দ্রকে নিয়ে এসছেন, শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে এসছেন, বাবা বিশ্বনাথকে নিয়ে এসছেন এবং মা গঙ্গাকে ভগীরথ নিয়ে এসছেন। সেই ধরাধাম, সেই ভারত। একটা মন্তব্য, কারণ আমরা চেষ্টা করব যে আমাদের ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা সকলে আছেন তারা সুন্দরভাবে এগিয়ে চলুক, আর সকলে হাতে হাত রেখে আমরা কাজ করব। কেউ কাউকে ছোটো মনে করবো না, কেউ কাউকে বড় মনে করবো না। কারণ প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা ছিল হয়েছেন আর এখন, তারা বলেছিলেন যে আমাদেরকে 5টি বছর সময় দিন না, বলেছিলেন না? তো আমি তাদের কাছে একটাই প্রার্থনা করব যে বাবা আপনারা এবার একটু সুন্দরভাবে কাজ করুন, প্রত্যেকটার মানুষের কাছে একটু পৌঁছে দেবে আপনাদেরকে, তাই না? মানে এই